আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত আকারে মাতৃভাষায় একটু নসিহা বর, আমার বন্ধু বর মমিনের কাছে আমার নসিহা কিছু থাকবে। এই নসিহায় আমি বলতে চাই যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে এই ইজাব কবুলের মাধ্যমে তোমার বিবাহ আমরা পড়িয়ে দিচ্ছি। এর মাধ্যম দিয়ে তুমি একটা পরিবারের কর্তা হয়ে যাচ্ছ। তাহলে আজকের আগ পর্যন্ত তুমি পরিবারের একজন সদস্য ছিলে, আর আজকে থেকে তুমি হয়ে যাবে কি পরিবারের কর্তা। তোমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা সাবধান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বশীলতা সম্বন্ধে তোমরা হাসরের মাঠে জিজ্ঞাসিত হবে। তাহলে তুমি এই যে দায়িত্বভার নিচ্ছ, এ ব্যাপারে হাসরের মাঠে কিন্তু তোমাকে জবাবদিহি করতে হবে। রাইন শব্দের অর্থ রাখাল। রাখাল যেমন মেষপাল নিয়ে চলে যায়, জমিনে ছড়িয়ে পড়ে, বিকেল বেলা সন্ধ্যার সময় মুনিবের কাছে এসে তাকে হিসাব চোকাতে হয়, ঠিক তদ্রূপ তোমাকে হাসরের মাঠে তোমার স্ত্রী পরিবার সম্বন্ধে হিসাব দিতে হবে। এটা মাথায় রাখবে। এরপরে বলি যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তুমি আজকে পোশাক পরতেছ। আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা, মহিলারা তোমাদের পোশাক আর তোমরা মহিলাদের পোশাক। আজকে আমরা তোমাদের দুইজনকে আমরা পোশাক পরিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে সর্বাত্মক এই পোশাকের মান অক্ষুণ্ণ রাখার। আমরা এই মজলিসে দোয়া করছি তোমার পক্ষে, আল্লাহ তাআলা যেন তোমাদের উভয়কেই তোমাদের এই পোশাকের মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করেন। সর্বোপরি এরপরে আমি এই খুতবাতেই দোয়া করে দিব, আপনারা যারা আছেন তারা আমিন আমিন পড়বেন। আমি একান্তই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো পড়বো, আপনারা একটু বুঝে আমিন বলবেন। আমরা আরো একটু কথা বলতে চাই তোমাকে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা বাঁকা হাত থেকে তৈরি। এদেরকে বেশি সোজা করতে চাইলে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে তালাক, তাহানির হয়ে যাওয়া। তো মেয়েদেরকে ওয়াজ করতে হয়, নসিহা করতে হয়, উপদেশ দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে মানের খাবে সে মানের খাওয়াবে, যে মানের পড়বে সে মানের পড়াবে। মুখের উপর তাকে আঘাত করবে না, মারবে না। আর মারতে গেলেও তার আগে নসিহা করতে হয়, ওয়াজ করতে হয়। মারতে গেলেও ইসলামী শরিয়া কিছু ক্রাইটেরিয়া আছে। মারলে ফেটে যাওয়া যাবে না, কেটে যাওয়া যাবে না, ইত্যাকার অনেক বিষয় আছে। আমি সংক্ষিপ্ত আকারে শুধু এইটুকুই বলবো যে যাকে ঘরে নিয়ে যাচ্ছ, আন্তরিকতার সহিত এই কথাটা মনে রাখবে যে তোমার আগে থেকে তার সাথে সম্পর্ক ছিল। আমরা আদম সন্তান, মানে মুসলমান। আল মুসলিম ও আখুল মুসলিম, আমরা পরস্পর এমনিতে আমাদের সম্পর্ক আছে। উপর্যুপরি এই ইসলামী শরীয়ত মোতাবেক তোমাকে বিবাহ বন্ধনের মাধ্যম দিয়ে তোমার অর্ধাঙ্গিনী হিসেবে তাকে ঘরে তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ আরেকটা সম্পর্ক জুড়িয়ে দেওয়া হচ্ছে। অনেকগুলো সম্পর্ক, আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে একটা সম্পর্ক আছে, তো প্রায় 3-4টা সম্পর্ক। এরপরে তোমার সে জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী হিসেবে ঘরে যাচ্ছে। তোমার অর্ধাঙ্গিনী মানে তুমি সুখে দুঃখে সবসময় তাকে কাছে পাবে। আমরা এই বৈঠকে তোমার পক্ষে দোয়া করছি, তোমাদের পক্ষে দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাদের সহায় হোক, আমিন। আল্লাহ তাআলা এই পরিবারে বারাকা দান করুক। এই পরিবারে যে ফসল আল্লাহ ফলাবেন, তাকেও যেন আল্লাহ তাআলা শয়তানি ফেরেব থেকে রক্ষা করেন, তার মধ্যেও আল্লাহ তাআলা বারাকা দান করুক। আমরা দোয়া করছি তোমাদের পক্ষে, তোমাদের এই পথ চলা যেন জান্নাত অবধি হয় এবং দুইজন একসাথে তোমরা জান্নাতে থাকো, জান্নাতে যাও হাসতে হাসতে, এই দোয়া এই কামনা করছি। আর শেষের দিকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানোর পদ্ধতিতে আমরা বিবাহটা পুরিয়ে দিচ্ছি। মেয়ের বাবা আমরা জানি তিনি প্রবাসী, তিনি উকিল নিয়োগ করতেছেন। উকিল আসলে মেয়ের বাবাই উকিল, আর উনি ওনার চাচাকে ওকালতি দিয়ে দিচ্ছেন, তাই না? আপনি ওনার চাচা। মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিলাম। তুমি কি কবুল করলে? আচ্ছা, কিন্তু খুতবার মাঝে দোয়া করেছি, এরপরে শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া একান্তই বর এবং কনের জন্য, যেটা অনেকেই পড়ে না, এটা জানেই না অনেকে। আমি শুধু ওটাই পড়বো, এরপর হাত তুলে মোনাজাত সম্মিলিতভাবে করব না, কেউ কোনো প্রশ্ন তুলবেন না, এটাই সুন্নাহ, দলিল প্রমাণ সাব্যস্ত। আমরা দোয়া পড়তেছি, আপনারা সাথে সাথে দোয়া পড়তে পারেন বর এবং কনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া, বলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।